আজ আমি প্রায় 40 থেকে 45 জনের জন্য রান্নাবান্না করব। সেই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। নতুন ও পুরানো বিভিন্ন রকম রেসিপি জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে নেবেন। আজ আমি রান্না করব মুসুর ডাল, বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ এবং মুরগির মাংস। 5 থেকে 5.5 কেজি চালের ভাতটা রান্না করেছিলাম। ডাল রান্না করার সময় ভিডিওটা করে উঠতে পারিনি। প্রথমেই ডালটা করেছিলাম, তাড়াহুড়োতে বুঝতেই পারছিলাম না কিভাবে কি শুরু করব। এরপর বাঁধাকপিটা রান্না করে নিচ্ছি। বাঁধাকপিটা রান্নার জন্য 1.5 কেজি চিংড়ি মাছ লবণ ও হলুদ দিয়ে ভেজে তুলে নিচ্ছি। ওই একই কড়াইতে 300 গ্রাম সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে তেজপাতা, শুকনো লঙ্কা এবং গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি। আর ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ কালো জিরে। এবার দিয়ে দিচ্ছি 4টে বড় সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসলে দিয়ে দিচ্ছি প্রায় 4 থেকে 5 চামচ আদা ও রসুন বাটা এবং 2 থেকে 3 চামচ জিরে বাটা। মশলাটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি হলুদ এবং শুকনো লঙ্কার গুঁড়ো। লঙ্কার পরিমাণটা একটু কমই দিচ্ছি। এরপর আরও কয়েকটা কাঁচা লঙ্কা মিশিয়ে দেব, এই জন্য লঙ্কার পরিমাণটা একটু কমই দিলাম। মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে এখন বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। এখানে 3খানা বাঁধাকপি কুচিয়ে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি প্রায় 3 থেকে 4 চামচ লবণ। লবণটা দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 8 থেকে 9টা ডুমো ডুমো করে কেটে রাখা আলু। আলুগুলো দিয়েও বেশ ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখছেন বাঁধাকপিটা অনেকটাই কমে এসছে এবং ঝোল বেরিয়েছে। এখন দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি। বেশ 15-20 মিনিট কষে নিয়ে দিয়ে দিচ্ছি ভাগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এইভাবে বেশ 5 থেকে 10 মিনিট মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। সবগুলো দিয়ে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 3 চামচ মতন গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিয়েও খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। বাঁধাকপিটা যখন কষতে কষতে শুকিয়ে আসবে তখন দিয়ে দেব জল। এখানে আমি খুব বেশি জল দিইনি, বাঁধাকপিটা একটু ডুবে যায় সেরকম জল দিয়েছি। বাঁধাকপিটা নেড়ে চেড়ে শুকিয়ে নেব। যখন দেখব তেল ছাড়তে শুরু করেছে তখন বুঝবো বাঁধাকপি রান্নাটা হয়ে গেছে। বাঁধাকপিটা এখন অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি। এবার আমি মুরগির মাংসটা রান্না করে নিচ্ছি। মুরগির মাংসটা রান্নার জন্য প্রায় 700 গ্রাম মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। পেঁয়াজ দিয়ে দিয়েছি 6 থেকে 700 গ্রাম। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসলে দিয়ে দিচ্ছি 5খানা টুকরো করে রাখা টমেটো। আর দিয়ে দিচ্ছি 400 গ্রাম মতো আদা ও রসুন বাটা এবং 50 গ্রাম জিরে বাটা। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো এবং হলুদ গুঁড়ো। লঙ্কার পরিমাণটা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে রাখবেন। মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি মুরগির মাংসগুলো। এখানে প্রায় 7.5 কেজি মতো মুরগির মাংস আছে। খুব ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলো মুরগির মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। 10 মিনিট মতন কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি লবণ। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এখানে যে 5 টাকার প্যাকেটটা পাওয়া যায় সেই প্যাকেটের 1 প্যাকেট গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর দিয়েছি মিট মশলা, এটাও 5 টাকার প্যাকেটের 1 প্যাকেটটা দিয়ে দিয়েছি। আর দিয়েছি চিকেন কারি মশলা, এটাও 5 টাকা যে প্যাকেটটা পাওয়া যায় সেটারই 1 প্যাকেট দিয়ে দিয়েছি। আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। সবগুলো দিয়ে আরও বেশ 15 থেকে 20 মিনিট খুব ভালো করে কষে নিয়েছি। এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছি। মুরগির মাংসগুলো প্রায় আধ ঘন্টার বেশি সময় ধরে কষে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি সামান্য একটু জল, যাতে মাংসটা ভালোভাবে গলে যায়। আরও 15 মিনিট মতন মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি এবং ঝোলটা একদমই কমিয়ে গামাখা করে নিয়েছি। ব্যাস, রান্নাগুলো হয়ে গেছে। এটা মুসুর ডাল, ভাত, বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ এবং মুরগির মাংস। এ বাবা, আপনাদের সাথে এটাই তো বলা হয়নি আজকে এত বেশি বেশি করে রান্না করার কারণটা কি। আজ কিছু বাচ্চা খাইয়েছিলাম। এগুলো আমার বাড়ির চৌবাচ্চাগুলো। আর বাইরে থেকে যাদের নিমন্ত্রণ করেছিলাম সে ভিডিওটা করিনি আমি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। দেখা হচ্ছে আবার অন্য একটি রেসিপি নিয়ে।